শতাব্দী ভাই ভাই এগুলো থেকে আজকে আমার ব্যবসার শুরু, যার দ্বারা আমার এই ব্যবসা উদ্বোধন, যার দ্বারা শুরু আর যে আমার সাহস যোগায়, সেই ভাই আমার কাছে গরু কিনছে 6টা। উনি আমাকে এত বিশ্বাস করে, আমার হাত দিয়ে ওনার খামার শুরু, আর ওনার হাত দিয়ে আমার এই ব্যবসা শুরু, যার জন্য আজকে 6টা গাভি দিচ্ছি। এই যে আজকে গাভিগুলো দেখা দিচ্ছি। এটা 2 বারে 15 কেজি দুধ আছে, সাথে সার বাছুর, দাঁতে 6 দাঁত। দেখেন গরুটার জাত কোয়ালিটি, দেখেন গরুটাকে আমি দিছি, গরুটার জাত কোয়ালিটি দেখেন, একবারে হলিস্টাইন ফ্রিজিয়ান পিওর, কোনো ঘাড় কম্বল কোনো কিছু নাই। চামড়া দেখেন একবারে পাতলা, যেখানে ধরবেন ওখানে ধরবে। গলার শেপটা দেখেন। 1 নম্বরে এটা গেল, এটা দিছি 1,87,000 টাকা। 2 নম্বরে এই যে এটা একটা মুন্ডি, এই যে দেখেন জাত মুন্ডি, দেখেন মাথাটা, দেখেন মাথাটা কত একবারে ছোট। এটারও দাঁত 6 দাঁত। এটার দুধ আছে বর্তমান 15-16। সাথে এটা এই যে দেখেন, এটা একটা মুন্ডি বকনা আছে। এই যে বাচ্চাটা দেখেন, এটা উনি নিচে পালার জন্য, উনি খামারে একটা সৌন্দর্য বাড়ানোর জন্য এই মুন্ডি গরুটা ক্রয় করা। গরু কিনলে আমরা গরুটা পিছু সাইডটা দেখেন, একবারে চেওড়া, বডিটা দেখেন ডবল বডি, বাটগুলা একবারে ফ্রিজিয়াম বাট, 3 নম্বরে দেখাচ্ছে এই যে দেখেন, এটা 4 দাঁত বয়স, হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। কেউ বলে এগুলো রানী শঙ্কর, কিন্তু অরিজিনালে রানী শঙ্কর রানী বিট কোনো গরু নেই, কোনো দাঁত নেই। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটা গাভি, দাঁতের 4 দাঁত, বাচ্চা হচ্ছে বকনা বাছুর। এই যে বাচ্চাটা দেখেন, একবারে পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা। বাচ্চাটার জাত কোয়ালিটি দেখেন। গরু খালি কিনলে হবে না ভাই, গরু কিনতে হবে সব কিছু মিলায়, বয়স, বাচ্চা, জাত সব কিছু মিলায়। এটার দুধ বর্তমানে 13 কেজি, বর্তমানে 12-13 কেজি নামছে আর কি, এটা 15+ হবে। এইখানে একটা দেখেন 4 নম্বর, এটা 2 দাঁত একটা বয়স। গরুটা হাইটটা দেখেন কত বড়, এই গরুটা কেবল 2 দাঁত, দুধ এটা 17-18 আসতে পারে, বর্তমানে 12-13 এরকম নামছে। রস আছে ভাই, ওলানের রস আছে। আজকে 4-5 দিন বয়স, বাচ্চার বয়স 4-5 দিন। গরুটা দেখেন, এই গরুটা দিছি 2,31,000। এটা দিছি 1,91,000। রেটগুলো বলে দিচ্ছি। আর এখানে দেখেন একটা ডবল মহিষা গরু, এটার দুধ আছে 16-17 দুধ আছে, সাথে সার বাছুর, বয়স 4 দাঁতে খিলিয়েছে 6 দাঁত। গরুটা বডিটা দেখেন কি বডিটা, একবারে মহিষের মতো ডবল বডি। এটার সাথে বকনা বাছুর, না সার বাছুর, এটা সার বাছুর। এটা দিচ্ছি 2,30,000 টাকা। আর এখানে একটা দেখা দিচ্ছি, হলিস্টিয়ান ফ্রিজিয়ান কাকে বলে, হলিস্টিয়ান ফ্রিজিয়ান ডবল বডি একবার। এই বাচ্চা নাই, বাচ্চা, এটা বকনা বাছুর। এটার দাঁতে 6 দাঁত বয়স। গরুটার ওলানের এই যে রগগুলা দেখেন কি মোটা রগগুলা দেখেন, মাথার শিংগুলা দেখেন, একবারে হরিণ শিং। গরু কিনলে হবে না, গরু আপনারা জাত মান বয়স সব কিছু মিলা গরুটা কিনবেন, আপনার জীবনে লস হবে না। আর গরু একটা সাইড দেখে কিনবেন, গরু লস। আসসালামু আলাইকুম মামা। এই যে আমার মামা, ইনি হচ্ছে আমার ব্যবসার শুরু, উদ্বোধন এনার হাত দিয়ে আমার হয়েছে। আজকে উনি আসছে আমার বাসায়, গত বছর ছিল, আরো 4-5 বার গরু নিছে। উনি ভাইয়ের সাথে একটু কথা বলি, যেন সারা জীবন থাকে, আপনারা দোয়া করবেন। ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দেখতেছি আপনার আব্বাকে নিয়ে আসেন সাথে। শুনলাম একটু আগে যে অনলাইন ব্যবসার প্রথম মানে যে সাহস যোগান দিছে সেটা হলেন আপনি, এবং প্রথম থেকে ওনার সাথে আপনি এই অনলাইন ব্যবসায় জড়িত। আমার সাথে প্রথম, আমি এর সাথে প্রথম। বর্তমানে কতগুলা গাভী আপনার খামারে? আমার এখনো 20টা মতো আছে। 20টা সব গাভী আছে? না, খালি গাভী আছে। গাভী আছে 20টা, সব এখান থেকে কিনা? সব এখান থেকে নিছি। আচ্ছা, প্রথম থেকে এখানেই, এখন এই আবার আজকে 6টা গাভী আছে। আচ্ছা,
কেমন মানে এতদিন ধরে? ঠিক আছে, মামার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা, চট্টগ্রাম থেকে তো মনে করেন যে এখানে আসে কিছুদিন আগে রঙ্গনিয়া, পুটিয়া, আবার অক্সিজেন, অনেক জায়গা থেকে আসতেছে। তো অনেকজন লোক তো আমার মামা আমার সাথে কথা বলা দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। সাউদান থেকেও আসছিল, ওই দিন আমার সাথে কথা বলা দিয়েছিল। হ্যাঁ, পটিয়া থেকেও আসছিল, আচ্ছা। আমার সাথে কথা বলা দিয়েছিল মামা। তা মানুষ যদি আসে না, আমার কাছ থেকে নিতে পারবে। এখন এখানে একটা বিষয় হলো, অনেকজনে বলে যে গেলে কেমন কি হবে, কি মানে চট্টগ্রাম তো অনেক দূরের রাস্তা, আসতে অনেকজনে ভয় পায়, মানে সেই উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে কি কোনো আসলে সমস্যা আছে, অথবা যদি কেউ টাকা লাগা দেয় নিজ দায়িত্বে গাভী পৌঁছে দেওয়ার জন্য, এমন কোনো কিছু, কোনো ভয় পাওয়ার কোনো ইয়া? অন্য কেউ কথা বলতে পারবো না। আমি মামার কাছে আসছি যে আজ থেকে হয়তো 2 মাস আগে আমি 7 লাখ টাকা মামার দিছি। আজ থেকে 2 মাস আগেই লাগা দিছেন? 2 মাস পার হবে। 2 মাসের বেশি। 2 মাস আগে টাকাটা আমার কাছে থাকলে হ্যাঁ। ওটা খরচা হয়ে যাবে, সেই জন্য আমি রাখিনি, মামারে দিয়ে দিছি আমি। আগাম 2 মাস আগেই 7 লাখ টাকা পাঠা দিয়ে দিছেন? দিছি আমি 7 লাখ টাকা দিছি। আমি মামাকে বলছি আমার জন্য দেখে দেখে গরু নেওয়ার জন্য। আচ্ছা। মামা শুধু মনে হয় গরুটা নিচে যে বাকি দুইটা গরু, বাকি একটা গরু নিয়েছিল, ওটা সমস্যা হয়েছিল মামা, কিন্তু ওটা আমার দেয়নি। হ্যাঁ হ্যাঁ। এই গরুটা আমি শুধু মামার কাছ থেকে আচ্ছা 7 লাখ টাকার বদলে এই গরুটা আমাকে দিছে। আচ্ছা। আচ্ছা। বাকি আসগুলো মামার ফার্ম থেকে নিছি আমি গরু। ও আচ্ছা। তো তো সব আমি মিলে- দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি, আপনারা দোয়া করবেন যেন মামার সাথে আমার সারা জীবন যতদিন বাঁচে আছি আমাদের সম্পর্ক থাকে। আর আপনারা যেখান থেকে গরু কিনবেন, আপনারা মুখের হাসি কথা দেখে কোনো লাভ নেই। আপনারা সরজমিনে যাবেন, তদন্ত করে দেখবেন ও চিটার বাটপার না ব্যবসায়ী। আপনারা আপনার নিজের ধারণা গরুটা কিনবেন। আমি যতটা আমার জিনিস আমি সবসময় ভালো বলবো, তারপরেও আপনাদেরকে দেখে নিতে হবে। কেন আমি আমার জিনিসটা বিক্রি করার জন্য সবসময় চেষ্টা করি। আপনাদেরকে দেখে নিতে হবে দুধ, বাচ্চা, বয়স, গরুর জাত, কোয়ালিটি, এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। কেন এই গরুর সেক্টরটা এমন একটা জিনিস, আপনারা নিতে যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, 50,000 1 লাখ টাকা একটা গরু থাকে না। আর সবাই কষ্টের টাকা। একটা লোক 2.5 লাখ 2 লাখ টাকা ম্যানেজ করতে, কারো 5 বছর 4 বছর 3 বছর এরকম শ্রম দিয়ে ওনারা ম্যানেজ করে। কিন্তু একটা গরু নিয়ে যদি উনি 50,000 টাকা ধাক্কা খায়, উনি জীবনে আর গরুর নাম নিবে না। দোয়া রাখবেন যেন আমার সাথে আমার মামার সাথে আমার সারা জীবনে এই সম্পর্কটা থাকে। আমি গিয়েছিলাম ওনার বাসায়, উনি আমার বাসায়, উনি তো আসতে চায় না, আমি জুলুম করে নিয়েছি। তো মামা আপনি আসে এখানে দেখে শুনে ঘুরে ফিরে করে গরু কিনবো, কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমার 01733189363। হোয়াটসঅ্যাপ সব আছে, যোগাযোগ করবেন, যে কোনো ধরনের করে যাবেন ইনশাল্লাহ। আর আমার দুজন রাখাল লাগবে। আর এই মামার জন্য 2টা রাখাল লাগবে। রাখালের সংকটের কারণে উনি আরো গরু নিত, কিন্তু রাখালের সংকটের কারণে এই গরু সেটা নিত। মানে গাভীর জন্য দুধ দোয়াইতে পারে? দুধ যেন দহন করতে পারে, আমাদেরকে সেমন লোক লাগবে। আচ্ছা। আর বিশ্বস্ত হইতে হবে অবশ্যই, লোকটা যেন বিশ্বস্ত হয়। কিন্তু ওই চোর চিটার বাটপার ওগুলা আমাদের কিন্তু চলবে না। লোক লাগবে একবার সলিড, আমরা বেতনও দিব সলিড, কোনো ভক্কর চক্কর কোনো কিছু নেই। তো আপনার নাম্বারটা দিয়ে দেন। 01825 34 65 14। ঠিক আছে। দর্শক দেখলেন, ভাই ভাই এগ্রো ফার্মের গাভীগুলো চট্টগ্রাম রাউজানে যাচ্ছে এই গাভীগুলো। আর ভাইয়েরও রাখার লাগবে, যদি আপনারা কেউ থাকতে চান, ভাইয়ের নাম্বার দিয়ে দিছে, নাম্বারে যোগাযোগ করে থাকতে পারবেন। ভালো থাকবেন। শতাবগঞ্জ ভাই ভাই এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।